ট্র্যাপে পড়ে গেছেন। আপনারা স্বাধীন করেছে এই দেশ আপামর জনসাধারণ জনগণকে ভালোবাসেন, কিন্তু আপনারা ট্র্যাপে পড়ে গেছেন। আপনারা ট্র্যাপে পড়বেন না। আপনাদের ছেলে মেয়ে আমাদের স্কুল কলেজে পড়ে, আমাদের ছেলে মেয়ে যেমন পড়ে আপনাদের ছেলে মেয়েও পড়ে, অথচ আমরা কখনো ভাবি না যে পুলিশের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে না। আমরা ভাবি সবাই আমাদের ছেলে মেয়ে। অতএব আমাদের ছাত্র ছাত্রীরা সবার ছেলে মেয়ে। এই ছাত্র ছাত্রীদের ওপরে এই জুলুম অত্যাচার 2000 থেকে 3000 ছাত্র মেরে দিয়েছেন। এই খুনি হাসিনা আপনাকে গদি থেকে নামতেই হবে। আমার ভাইয়ের রক্ত কেন? জবাব দে। চলে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমরা সমর্থন জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি এবং তাদের সাথে সমর্থন জানিয়ে খুনি হাসিনার পদত্যাগের জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং জানাচ্ছি খুনি হাসিনার বিচার আমাদের এই বাংলার মাটিতেই হবে। শুধু তাই নয়, উনি বারবার একটি কথাই বলেছেন, আমার দেশে ওনার বাবার দেশে, ওনার বাবার দেশ, এই দেশকে উনার বাবা একা স্বাধীন করেছে। এই দেশ আপামর জনসাধারণ, কৃষক, আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে এদের শাসন করেছে। কত মা বোনদের ইজ্জত এর বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ শাসন করেছে। এই দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ উনি মেট্রো রেলের জন্য যা কান্নাকাটি করে মেট্রো রেলকে ইন্তেকাল করেছে। একজন ছাত্র মারা যায়, হাজার হাজার ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে। এইসব ছাত্রদের বিভিন্ন ভাবে হয়রানি, পাখির মতো গুলি করে হত্যা করেছে। তাদের জন্য চোখের পানি ফেলে না, উনি পানি ফেলে মেট্রো রেল ধ্বংসাত্মক। এই মেট্রো রেল তো আমাদের দেশের জনগণের টাকার এবং কর ভ্যাট ট্যাক্সের টাকায় এগুলো তৈরি হয়েছে। উনি যা মেট্রো রেলের জন্য চোখের পানি ফেলে ওনার গুন্ডা বাহিনী দিয়ে লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে এই মেট্রো রেলটা উনি জ্বালিয়ে দিয়েছে। নিজেই মেট্রো রেল জ্বালিয়ে দিয়ে নিজের গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে এই মেট্রো রেল ধ্বংস করেছে। অথচ সে জাতির কাছে বিভিন্ন ভাবে মেট্রো রেলের অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা এটা করেছে। সন্ত্রাসী কারা? এরা বাংলাদেশের জনগণ জানে। সন্ত্রাসী আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যেসব যুবলীগ, এটাকে আর যুবলীগ বলা যায় না, এটাকে কুত্তালীগ হিসাবে সংগ্রামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী যারা আছি, আমরা তাদের পক্ষে হয়ে কাজ করছি। তাদের সমর্থনের জন্য, তাদের সাথে একতা ঘোষণার জন্য আমরা এখানে এসেছি। সারা বাংলাদেশের থেকেই এর প্রতিবাদ জানাচ্ছে খুনি হাসিনার পদত্যাগের জন্য। উনি মেট্রো রেলের জন্য চোখের পানি ফেলে, অথচ যারা পাখির মতো তাদেরকে গুলি করা হলো তাদের জন্য উনি মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স দেখায়। এগুলা সবাই বোঝে। সর্বশেষে আরো বলতে চাই, আপনার পদত্যাগ অচিরেই পদত্যাগ করেন, অনিবার্য পদত্যাগ করেন। যত দেরি করবেন ততই আপনার জন্য অমঙ্গল বয়ে আনবে। খুব শান্তভাবে শুনে নিন। আজকে আমরা সবাই জানি দ্রব্যমূল্যের দাম কোন পর্যায়ে পৌঁছেছে। কেন পৌঁছেছে এই দ্রব্যমূল্যের দাম? এইটা এই খুনি শেখ হাসিনার রাজনীতির একটা নীল নকশা।
দামটা বাড়ালো কেন? এই দেশের জনগণ যাতে জীবিকা অর্জনের জন্য শুধু পেটের ভাতের ব্যবস্থা করার জন্য এই জনগণ যাতে ব্যস্ত থাকে, এই জনগণ যাতে রাজনীতি নিয়ে ভাবার কোনো সুযোগ না পায়। আর বাস্তবে আমাদের জনসাধারণের অবস্থা এরকম হয়েছে যে আমরা আজকে অনেকেই দোকানপাট যে ছোটখাটো যে যা করেন, এত আমরা নিজেদের চাল কেনার পয়সা, আমাদের ডাল কেনার পয়সা, এটা উপার্জন করতে এতই ব্যস্ত হয়ে গেছি যে এই দেশে যে একটা উৎপীড়ন চলতেছে, এই দেশে যে একটা নিপীড়ন চলতেছে, নির্যাতন চলতেছে, এটা আমরা ভুলে গেছি তার নকশা বাস্তবায়নের একটা অংশ। তিনি নিজেই স্বীকার করেছেন সাংবাদিকদের সামনে যে উনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। আপনার কোনি আছি না, আপনার লজ্জা লাগে না? মেয়েদের তো লজ্জা থাকে ওড়নাটা সরে গেলে, আপনার কিসে লজ্জা? আপনার কি কোনো লজ্জা নাই? আপনি তো মেয়ে মানুষ, আপনার কবে লজ্জা হবে? আপনাকে ওই গদি থেকে নামায় লাথাইতে জনগণ মেরে ফেলে দিবে।